সিন্ধুভ্যৈবচম পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাংশং শ্রীরূপং স্বয়ং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবদূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। বৈষ্ণব কর্ম ধর্ম বৈষ্ণব কর্ম তপ বৈষ্ণব কর্মারাধ্য বৈষ্ণব কর্ম গুরু। হরে কৃষ্ণ। এখন ভাগবত পাঠ করতে গেলে প্রথমে যে কথাটি আসে, গৌর নিতাইয়ের বন্দনাটা করে নিতে হয় ছোট্ট আকারে। আমরা সেটিও করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ প্রমন্দ। হরে কৃষ্ণ। আসলে ভাগবত গ্রন্থটি আমাদের বৈষ্ণবদের প্রধান একটি ধর্মগ্রন্থ। বৈষ্ণবরা একটু অনুসরণ করে থাকে বেশি, সাধারণ ভক্তের অপেক্ষা কিন্তু কম। এখন এখানকার বৈষ্ণব বলতে যাকে বলা হয়েছে আপনার সেটিও একটু জানতে হবে বৈষ্ণব কারা। আমরা কিন্তু জন্মসূত্রে সনাতন ধর্মী প্রত্যেকেই বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবকে বিভিন্ন সংস্কারের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় এর মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। কিন্তু প্রকৃত বৈষ্ণবের একটি সংজ্ঞা আছে, সেটি গৌরাঙ্গ মহাপ্রভু প্রবর্তিত। সেই সংজ্ঞাটি কিরকম? শুনিছেন তরুণীব সহিষ্ণু নাম অমানিনা মানদান কীর্তনীয় সদা হরি। চারটি বৈশিষ্ট্য একটা বৈষ্ণবের। কি? তারা মানে ঘাসের মতো নিচু হয়ে তারা থাকবে, কারোর সাথে তারা ঝগড়া বিবাদ করা পছন্দ করে না। তরুণীব সহিষ্ণু, তাদের সহ্য এবং ধৈর্য শক্তি গাছের মতো। গাছকে আমরা আঘাত করলেও গাছ যেমন প্রতিবাদ করে না, একজন প্রকৃত বৈষ্ণব সেই রকম প্রতিবাদ করে। অমানিনা মানদান, তারা এমনই, তাদেরকে কেউ মান না দিলেও তার কিছু যেয়ে আসেন। যেরকম কতদিনের আমরা একটি প্রসঙ্গে ওই যে জ্ঞানী ভক্তের চতুর্থ প্রশ্নের উত্তরে একটি কথা শুনেছিলাম যে সুখী ব্যক্তিকে দিনান্তে যদি একবারও তার সামান্য জোটে সেটি খেয়েই তিনি খুশি, অন্য কিছু তার প্রয়োজন নেই। কিন্তু ঋণগ্রস্ত তারা হবে না, বিদেশ বিভূত তারা যাবে না। সেই রকম যারা কেউ তাকে মান্য করুক বা না করুক সেদিকে খেয়াল রাখে না, তার একটি কাজ কি? কীর্তনীয় সদা হরি। তার মুখে সব সময় হরিনাম থাকবে। হরিনাম প্রসারে তিনি জীবন ব্যক্ত করে দিবেন। হরিনাম ছাড়া তার কাছে আর অন্য কোনো গতি নেই। যাক, এইটি গেল। এখন এই প্রসঙ্গে একটি কথা আমরা বলি। আমাদের মধ্যে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। আমাদের যে চারটি বিভাগ, বর্ণ বিভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণ সৃষ্টি কিভাবে হয়েছে? বিষ্ণু পুরাণের একটি শ্লোক শোনেন, তাহলে বুঝতে পারবেন একই দেহ থেকে চারটি বর্ণের সৃষ্টি। একই দেহ থেকে বা একই ব্যক্তি থেকে যদি তাদের সৃষ্টি হয়ে থাকে, তাহলে পরস্পরের ভাই বোন হলে ভাই বোন, তাহলে বিভেদ কেন? দেখেন বিষ্ণু পুরাণ কি বলে এই ব্যাপারে, মনোযোগ সহকারে শোনেন। বিধিমুখে বিপ্রগণ, বিপ্রগণ মানে ব্রাহ্মণগণ, বিধিমুখে পিতৃগণ ক্ষত্রিয় বক্ষেতিন
পুরুতে বৈশ্যের জন্ম শূদ্রেরা পদেতে। বিষ্ণু পুরাণ কি বলতেছে? স্বয়ং ভগবান বিষ্ণুদেব সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে বিধিমুখে, বিধি বলতে ব্রহ্মাকে বিধানো হয়, বিধিমুখে বিপ্রগণ, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, ক্ষত্রিয় মুখ থেকে, বক্ষস্থল থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি করা হয়েছে। পুরুতে বৈশ্যর জন্ম, পুরু মানে পায়ের উপরের অংশ, হাঁটুর উপরের অংশ থেকে বৈশ্যকে সৃষ্টি করা হয়েছে, কার? ব্রহ্মাজি। আর সূর্যেরা পদেতে, আর সূর্যদেরকে পায়ের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে পরস্পর পরস্পরের কি হবে? এক ব্যক্তি থেকে সম্পর্কে তারা ভাই হয়, কিন্তু আমরা নিজেরা বিভিন্ন আলাপ আলোচনা করে বিভিন্নভাবে পিছিয়ে ফেলেছি। এটা মনে করবেন না আপনার জন্ম যেখানেই হোক, জন্ম হোক যথাযথা, কর্ম হোক, আপনি বিশ্বাস করেন যুগ যুগের একমাত্র অবতার পুরুষ, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আপনাকে সর্বতভাবে সাহায্য করবেন, সর্বকাজে তিনি রক্ষা করবেন, এই বিশ্বাস নিয়ে আপনি এগিয়ে যাবেন, তাহলেই। পরের স্তবকে কি বলছে? ব্রহ্মা হতে চারি বর্ণ হয় যেই উৎপত্তি, তবে কেন ভেদা ভেদ ওহে মূলমতি। এটাকে তার ব্যাখ্যা করে বলার দরকার নাই, অটোমেটিক্যালি বোঝা যায়। এখন মূল আমরা যেটাতে যাচ্ছিলাম, আসলে রাসলীলা একটি অনেক বড় পদ। এর 28, 29, 30, 31, 33 ছয়টি অধ্যায় মিলে হলো রাসলীলা। আমার উত্তমদা সেদিন শুধু 28তম অধ্যায়ের কথা কিছু বলেছিলেন। এখন 29 থেকে 33 পর্যন্ত 5টি অধ্যায়, বিশাল একটি ব্যাপার বাকি রয়ে গেছে। কাজে এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলা ছাড়া উপায় নাই। আবার ওটি যদি ছন্দ আকারে পড়ে পড়ে উচ্চারণ করতে হয়, তাহলে কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। কয়ার ছন্দে ছন্দে যে ভাগবত, ওটাই কৃষ্ণ উল্টায় দেখলাম যে কোনো সুযোগ আছে, দেখলাম সহজে খুব একটা সুযোগ নাই। তবে রাসলীলার অংশগুলো কথায় এবং ছন্দে ছন্দে আলোচনা করা গেলে অত্যন্ত সুন্দর হয়। যাক, আমি আমার মতো করে একটুখানি চেষ্টা করি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ। তাহলে রাসলীলার প্রথম কথা হলো, রাসলীলাটা কেন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ? রাসলীলার কারণটা এখানে কারণ কয়েকটা। আপনাদের একটা জিনিস জানা দরকার, ব্রহ্মার ছেলের নাম দেবর্ষি নারদ, আপনারা জানেন। বিষ্ণুর ছেলের নাম তার জানেন না, অসুবিধা নাই। বিষ্ণুর ছেলের নাম হলো কামদেব, একমাত্র ছেলের নাম হলো কামদেব। আর মহাদেবের ছেলে হলো 2 জন, কার্তিকেয় এবং গণেশ, এটা আপনারা জানেন। এই কামদেবকে সহজভাবে বলা হয় মদন, মদন দেবতা। তিনি ব্রহ্মার বরে এমন একটি বর লাভ করে, যে কাউকে তিনি তার পঞ্চসরলতার অস্ত্র সেটিকে বিমোহিত করে দিতে পারে, বিনোদের দিকে পথভ্রষ্ট করে, আপনাকে কাম ভাবাপনকে সৃষ্টি করে দিতে পারে যে কোনো মুহূর্তে। এই ক্ষমতাটা মদনদের কথা কামদেব, এনার পরিচয় হলো তিনি বিষ্ণু। তাহলে এই মন্ত্রগুলো পাওয়ার পরে তার হলো পঞ্চম স্বর, তার বাণীকে বলা হয় পঞ্চস্বর। সে কাউকে মুগ্ধ করার জন্য, কাউকে মুগ্ধ করার জন্য এই পঞ্চস্বর নিক্ষেপ করে, করে তাদেরকে বিমোহিত করে, পথভ্রষ্ট করে। তিনি এইভাবে কি করেছিলেন? একটু ছন্দে ছন্দে শোনেন, যেটা বললাম ছন্দে ছন্দে একটু ভালো হয়। রাসলীলা করে হরি মদনীতি নিতে, অন্য কোনো ভাব তার না হয় মনিতে। যে মদন বাণে ব্রহ্মা বিমোহিত হইল, কামনেত্রে কন্যা সন্ধ্যা প্রতি চেয়েছিল। গুরুপত্নী হরিয়াছে দেব সুরপতি, সহস্রলোচন হয়ে অতীব দুর্গতি। বিশ্বামিত্র পরাশর আদি মুনিগণ,
মদন বাণীতে সবে হইল। এভাবে মদন দত্ত বারে অতিশয়, দর্প চুম্বিতে হরির রাসলীলাশ্রয়। রাসলীলা করে হরি, রতি নাহি করে, ভক্তের কারণে হরি এর পোয়া ছড়ি। প্রতিজ্ঞা করিলা হরি গোপিনী সঙ্গেতে, কার্তিকী পূর্ণিমায় বিহার দিবে বন মাঝে। বেণুরব করে হরি আনন্দিত মন, যাহার যেমন কান করিল শ্রবণ। ভগবান বিষ্ণু, এই যে উপরে কয়েকটা কথা বলা হয়েছে, ব্রহ্মাজির উপর কণ্ঠস্বর নিক্ষেপ করা হয়েছে। ব্রহ্মাজি বিমোহিত হয়েছেন, তিনি তার নিজের সৃষ্টি করা কন্যা সন্ধ্যা, মূলত নাম হল তিলোত্তমা। পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দর জিনিস থেকে চিলচিল করে সুন্দর নিয়ে একটি নারী সৃষ্টি করে। এত অপূর্ব যে নারীকে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সে নারী সৃষ্টি করার পরে ব্রহ্মাজি তার দিকে চেয়ে চোখ আর যেতে পারেন না। ওর দিকে যখন যেদিকে তাকায়, তার ব্রহ্মাজি কিন্তু একটা কথা মনে রাখেন, চতুর্মুখ ব্রহ্মা আমরা বলি। এই সন্ধ্যার দিকে সে এমন অপূর্ব দৃষ্টিতে সে চেয়ে থাকে, তার উপর তার কামনা বাসনা চলে আসে, তার পঞ্চশীলের উৎপত্তি হয়। পঞ্চমাতা চারটা পাতা, চারদিকে মাঝখানে একটি মাথা তার কথা, পঞ্চমুখ হয়ে যায়। তখন তাকে নিরস্ত্র করার জন্য ভগবান শিব মহাদেব তার ত্রিশূল দিয়ে তার পঞ্চম মাথাকে কর্তন করে ফেলে, শাস্তি স্বরূপ। তুমি নিজের কন্যার দিকে তুমি নজর দাও, এটা খুব ভালো কথা, তুমি অন্যায় কাজ করছো। ব্রহ্মাজি তখন বিমোহিত ছিল।